ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। এই কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? সন্দেহ আছে? সন্দেহ আছে এ কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? আর একটু জোরে বলেন। ভেজাল মুক্ত নির্ভেজাল অথেন্টিক কোরআন যে মালিক অবতীর্ণ করেছেন ওই মালিকের নাম কি? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। যে সময়টি অন্ধকারের ভিতরে নিমজ্জিত, সমাজের মানুষগুলো পাপাচারে লিপ্ত, একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, জীবিত কবর দেওয়া হয়, এমন একটি সময় আল্লাহ পাক তার হাবিবের প্রতি কোরআন অবতীর্ণ করেছেন। গারে হীরা থেকে নিয়ে আসলেন কোরআন নামক পরশ পাথর। এটি এমন একটি কোরআন, এই কোরআনের সংস্পর্শে এসেছে যারা সোনার মানুষে পরিণত হয়েছে তারা আবু বকর, ওমর, ওসমান, তলহা, জুবাইর, আম্মার, ইয়াসির, খাব্বাব আর খুবাইব। যে উমর নবীকে হত্যা করার জন্য এসেছে, কোরআনের সংস্পর্শে আসার পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? এটি এমন একটি কোরআন আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবের প্রতি কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন মুখস্থ করতেছেন। আমার সামনে যারা বসে আছেন অধিকাংশ হাফেজে কোরআন, হামিলে কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সঙ্গে খুব দ্রুত কোরআন মুখস্থ করতেছেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীর কাছে কোরআন আল কারীমের আয়াত নিয়ে চলে যাও। কোরআন মুখস্থ করার জন্য এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আমার জিবরাইলের সঙ্গে একটিবার পড়ে যাবেন, সমস্ত কোরআন মুখস্থ করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, এই কোরআন আল কারীম মুখস্থ করার জন্য এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। শুধু আমার জিবরাইলের সঙ্গে কোরআন পড়ে যাবেন, আর 30 পারা পূর্ণাঙ্গ কোরআন আপনার সিনার ভিতরে হাফেজ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আবহমান কাল থেকে আল্লাহ যেই দিন কোরআন অবতীর্ণ করেছেন সেই দিন থেকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র কম না বেশি? অতীতে চক্রান্ত আর ষড়যন্ত্র হয়েছে। 2024 সালে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র আছে না নাই? অতীতে চক্রান্ত করেছে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইত, উম্মে জামিল কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে। 2024 সালে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা অবৈধ ট্রাইব্যুনাল গঠন করবে, আলেম
তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। পারা যাবে না মুসলমান? আমি বলতে চাই, চক্রান্ত আর ষড়যন্ত্র অনেক করেছ। সমস্ত ষড়যন্ত্রের চাল ছিন্ন করে আল্লাহ পাক 2024 সালে নতুন সূর্য উদিত করে কোরআনুল কারীমের আলোচনা করার জন্য উন্মুক্ত পরিবেশ যিনি করে দিয়েছেন, ওই মালিকের নামটা যেন কি? রব্বুল আমিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর মানুষ আর জিন মিলে আমার কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করা যদি শুরু করে দেয়, মানুষ আর জিন মিলে আমি আল্লাহর কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করা যদি শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো যদি কলম হয়ে যায়, মানুষ আর জিন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা বিশ্লেষণ যদি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করতে তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আবহমান কাল থেকে কোরআন আল্লাহ যে দিন অবতীর্ণ করেছেন, সেই দিন থেকে চক্রান্ত শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের বিরুদ্ধে চক্রান্ত হবে। আমি বলতে চাই, ষড়যন্ত্র চক্রান্তকারীরা চক্রান্ত করবে, আল্লাহর কোরআন পৃথিবীর মানচিত্র থেকে নির্বাপিত করতে পারবে না। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, চক্রান্ত অনেক হয়েছে, বর্তমানেও চক্রান্ত চলতেছে। এদেশ থেকে পালিয়েছে স্বৈরাচার, ভারতে অবস্থান করতেছে, ভারত থেকে বারবার স্ট্যাটাস দিচ্ছে, ফোন আলাপের মাধ্যমে বারবার হুমকি ধামকি দিচ্ছে, আমি আবার বাংলাদেশে আসতেছি। আমরা বলি, কোন প্রেক্ষাপটে বাংলার জমিন থেকে পালিয়েছে তোমাকে মনে রাখতে হবে। আল্লামা সাঈদীকে তুমি 13 বছর জেলখানায় মানবতার জীবন যাপন করেছ, তোমার কারণে এদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম জেলখানার চার দেয়ালে বন্দী হয়েছে। কথা বলেন, ঠিক কিনা মুসলমান? তোমার কারণে আল্লামা মামুনুল হক 3 বছর কারারুদ্ধ হয়েছে। তোমার কারণে মুফতি জসিমউদ্দিন রহমানী 3 বছর কারারুদ্ধ হয়েছে। তোমার কারণে ডক্টর কাজী ইব্রাহিম 2 বছর কারারুদ্ধ হয়েছে। তোমার কারণে মুফতি জসিমউদ্দিন রহমানী 12 বছর কারারুদ্ধ হয়েছে। আরমানকে তুমি আয়না ঘরে 8 বছর বন্দী করে রেখেছো। এরপরও কোন সাহসে তুমি বাংলার জমিনে চট করে ঢুকে পড়বে বলতেছো? আমরা বলি, আসো, বাংলার জমিনে আসবে, চট করে আসবে, ফট করে আমরা জেলখানায় বন্দী করে দিব। কথা বলেন, ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা বলতে চাই, আমরা আজকের এই পবিত্র মঞ্চ থেকে কারো পক্ষে এবং বিপক্ষে বলতে চাই না, কিন্তু যারা দেশের বিরুদ্ধে, যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, যারা দেশের টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে,
তাদের বিরুদ্ধে আজকের এই পবিত্র মঞ্চ থেকে কথা বলতেই হবে, বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর অবতীর্ণ করতাম। কোরআন বলতে চাই আল্লাহ, কোরআনের এত বিশাল ওয়েট, কোরআনের এত বিশাল ওজন, কোরআনের এত বেশি আমানত, আমি পাহাড় সহ্য করতে পারবো না। যদি কোরআন নামক আমানত তুমি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করো, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি পাহাড় গলে গলে খসে খসে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আমিন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। আল্লাহ পাক এই কোরআন আল কারীম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। কোরআন আল্লাহ কেন মানুষের ওপর অবতীর্ণ করেছেন? কারণ কোরআন দ্বারা দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। কোরআন দ্বারা সংসদ ভবন পর্যন্ত চলবে, কোরআন দ্বারা দেশ পরিচালিত হবে। এই জন্য আমি আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণাঙ্গ 30 পারা কোরআন অবতীর্ণ করেছি। আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআন দ্বারা কি দেশ পরিচালিত হয়? বিগত 17 বছরে কোরআন দ্বারা দেশ পরিচালিত হয়েছে। 53 বছর স্বাধীন হয়েছে বাংলার জমিন, কোরআন দ্বারা কি দেশ পরিচালিত হয়েছে? মসজিদ মাদ্রাসার খতিব সাহেব মেম্বারের চেয়ার থেকে কোরআনের হক কথা বলে দেশ থেকে কি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে, ব্যভিচার বন্ধ হয়েছে, হত্যা বন্ধ হয়েছে, রাহাজানি বন্ধ হয়েছে? রাহাজানি তো বন্ধ হয় নাই, সুদ ঘুষ তো বন্ধ হয় নাই। এমনকি আমরা দেখেছি দেশের টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা এই দেশের আলেম ওলামাদেরকে দেশ বিরোধী বানিয়েছ। 116 জন আলেমের নাম লিস্ট করে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করেছ। তোমরা আলেমদেরকে দেশ বিরোধী বানিয়েছ। এদেশের একজন আলেমের বাড়ি দেশের বাইরে তোমরা দেখাতে পারবে না। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি একজন চেয়ারম্যানের বাড়ি এদেশের বাইরে আছে না নাই? আরে এমপি মন্ত্রী তো অনেক দূরের কথা, স্বৈরাচারের যিনি পিয়ন, বাড়ির যিনি কর্মচারী, যিনি কাজ করেন, উনিও 400 কোটি টাকার মালিক। প্রিয় ভাইরা আমার, একজন কর্মচারী যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে ওপর লেভেলে যারা বসে আছে এমপি মন্ত্রী রাঘব আর বোয়াল, ওরা তো দেশটাকে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান?